দেখো আমি ভালো আছি কি করে, তো আমি তো কোনো অশ্লীল পোশাক তো পরে নিই, ভালো আছি কি খারাপ আছি সেটা বড় কথা নয়। ঠাকুরের জিনিসগুলো দেখাতে বলেছিলে তাই আমি তোমাদেরকে এই যে দেখো 3টে সেট পেয়েছিলাম। আমার জিম করা কমপ্লিট, আমার শরীরটা একদম ভালো নেই, বৃষ্টি মারছে হয়ে গেল, বৃষ্টি দ্বারা বৃষ্টি মারছে আর বৃষ্টি গেদে জোসে ওর ভর্তি আছে, বৃষ্টির জোসে ভর্তি, ও ছাড়তে চাই যেন শরীর খারাপ। আমার তো পেটে এত ব্যথা করছে আমি ছেড়ে দিয়েছি, ও ছাড়ছে না, ও কন্টিনিউ এখন করে দিন পরে এসছে এনার্জি। কি করছো? আর সব ভুলভাল মারা হয়েছে, ঘাম ঝরেনি, পেটে চর্বি বেড়ে যাচ্ছে। চল এবং কাছে খেতে যাবি। আমাদের মেয়েদের এই 30 বছরটা পেরোলেই একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ি আমরা। আশ্চর্যের বিষয় হলো এই 30 বছরটা পেরোলেই না জীবনে আর কোনো নাম থাকে না, অথচ কিন্তু এই বয়সটাও একরকম কিন্তু আমাদের জন্য নতুন জীবন। না আমরা তখন বুড়ো, না আমরা তরুণী, মানে সংসারের দায়িত্ব অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে একটি মানে একরকম অদ্ভুত একটা জীবন আর একটা অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ মেয়ের ক্ষেত্রেই দেখবে ওই 6-7 বছরের সংসারী একদম, কিন্তু আমার ক্ষেত্রে বলতে পারো এই 11-12 বছরের সংসারী মেয়ে আমি। এখনকার দিনে অনেকের ক্ষেত্রে 2 বছর কি 1 বছর বা 3 বছরের সংসারী মানুষ থাকে। দেখো এই কথাগুলো তো সবাইকে বলা যায় না, তাই ভাবলাম আমি তোমাদেরকে একটু বলি, হয়তো তোমাদের সাথে আমার একটু মিলে যাবে কথাগুলো, আর অনেকের সাথে বলতে পারো মিলে যায়ও। আজকে প্রীতম বলছিল সয়াবিন আলুতে তরকারি খাবে, তাই আমি একটুখানি মাংসের মতো কষি করেছি। পেঁয়াজটা দেখো ঠিক করে বাটা হয়নি, ওই সয়াবিনটাকে একটুখানি হলুদ দিয়ে ভেজে নিলাম, সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাও সেদ্ধ করে রেখেছিলাম। প্রথমে ওই একটুখানি 5 ফোড়ন, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে একটা মশলা দিলাম টমেটো আদা একটু রসুন আর 1.5 পার মতো একটু পেঁয়াজ দিয়েছিলাম যেটা বাটা যায়নি। তো তারপরে নর্মাল আমি তোমরা তো জানো আমি খুব একটা গুঁড়ো মশলা ইউজ করি না, মানে দিতামই না আগে, এখন যেহেতু ঢালা হয়েছে সেই কারণে দিই। তো এর মধ্যে তেমন কিছুই নেই, জিরে ধনেটাই আছে। তো বেশ ভালো করে এবার কষাবো একটু হলুদ দিয়ে। দেখো কালারটা একদম মাংসের মতো চলে এসছে, আর এত গরম রেখেছে কিছু বলার নেই জানো, বৃষ্টিও হচ্ছে আবার গরমও লাগছে, মানে একটা ভাবসানি টাইপের গরম। আর সামনে পুজো, কী যে হবে জানি না এবছর। তো এই যে দেখো সয়াবিন আলুটা দিয়ে দিলাম, এরপরে কষাবো। মশলাটা তো ভালো করে কষে গেছে, গন্ধটা চলে গেছে। এরপর সয়াবিন আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এরপর একটুখানি গরম জল অ্যাড করে, আর কিছু অ্যাড করব না, আর গরম মশলা টশলা কিছুই আমি দিই না, এটা এমনি সিম্পল খেতে ভালোবাসে। আজকে সয়াবিনের পরিমাণটা বেশি দিয়েছি আর আলুটা একটু কম দিয়েছি। আমাদের বাড়িতে মোটামুটি সয়াবিনের তরকারি সবাই ভীষণ ভালোবাসি, প্রীতম একটু বেশি ভালোবাসে, আমরা একটু মোটামুটি ভালোবাসি। প্রতিদিন খেতে পারবো না, কিন্তু প্রীতমকে না প্রতিদিন দিলে প্রীতম প্রতিদিন সয়াবিনের আলুর তরকারিটা খেতে পারে, মানে এতটাই ভালোবাসে। তো এখানে দেখো আমার রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ভাতও হয়ে গেছে ওইদিকে। আমাকে বলো যে বৃষ্টি তুমি এই যে নাইটিটা পরে আছো এটা পরবে না, আমি তাদের কাছে ক্ষমা চাইছি, বাট আমি এই নাইটিটা আপাতত ফেলবো না বা আমি এটা পরবো। তার কারণ হচ্ছে যে এই নাইটিটা কোথাও ছিঁড়ে যায়নি, শুধু হালকা একটু রঙটা ছুটে গেছে, আর কিছুই হয়নি বিশেষ করে। কেন পরবো সেটাও দেখাই। দেখো রান্না করার সময় ভালো কিছু জামা কাপড় পরে আমি নাইটি মানে রান্না করতে প্রথম কথা পারবো না। আর তোমরা আমাকে অনেকেই বলেছে যে নাইটিগুলো না ঘরে পরবে, তো আমি তো ঘরেই থাকি, তো তোমরাই বলো, আমি তো ঘরেই তো রয়েছি, ঘরে থেকেই তো নাইটিটা পরছি, আমি তো বাইরে যাচ্ছি না নাইটিটা পরে, যে বাইরে গিয়ে রাস্তার মাথায় দাঁড়িয়ে আছি এমনটাও না, আমি ঘরেই পরে রয়েছি। হ্যাঁ তোমরা বলতে পারো ভিডিও, যেহেতু আমি সকাল থেকে রাত অবধি আমাকে ভিডিও করতে হয়, তো সেই কারণে দেখো আমি মানে ওইভাবে কিছুক্ষণ ভালো ড্রেস পরে থেকে পারবো না, কারণ তোমরা জানো আমি একদমই গরম সহ্য করতে পারি না, প্রচণ্ড মানে আমি তখন রান্না করেছি, তোমরা একবার জাস্ট আমার অবস্থাটা জাস্ট আমি তোমাদেরকে দেখাই, কিচ্ছু রান্না করিনি, জাস্ট সয়াবিনের মানে আমি ঘেমে পুরো চুবড়ি ঘামা হয়ে গেছি, আমি এতটাই ঘামি। আর বিশেষ করে এই শরীর খারাপ হওয়ার পর থেকে তো এক্সেস ঘামি আমি, তো সেই ক্ষেত্রে আমাকে প্রচুর ড্রেস চেঞ্জ করে পড়তে হয়। তো প্লিজ আমাকে এই রিকোয়েস্টগুলো কেউ করো না, আমি মানে যেইটুকু পারার আমি তোমাদের কথা শুনি, বাট যেগুলো পারবো না একান্তই সেগুলো
সত্যি এখন এমন নয় যে আমার কাছে ড্রেস নেই, তোমরা নিজেরাও দেখেছো আমি প্রচুর ড্রেস কিনি বা ড্রেস আছে আমার কাছে। আমি বাইরে গেলে অবশ্যই ভালো জামা কাপড় পরে যাই, ভালো নিজেকে মেনটেন করে যাই, কিন্তু আপাতত আমি ঘরে একটুখানি নিজের মতো করে কমফোর্টেবল থাকতে ভালোবাসি। এবার অনেকে বলবে তুমি তো কন্টেন্ট ক্রিয়েটার, তোমাকে তো এটা বুঝতে হবে, ভিডিও বানাচ্ছ তুমি, তো আমি তো কোনো অশ্লীল পোশাক তো পরে নিই, তাই না? একটা ভালো জামা কাপড় পরেই ভিডিও করছি। আমার এমন তো নয় যে শরীরে কোনো অঙ্গ দেখা যাচ্ছে, আমি নর্মালি ভিডিও বানাই, ব্লগিং, তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে পোস্ট করি। তো এখানে অশ্লীল জামা কাপড় তো নয়। তোমরা শুধু বলেছো লাইটের রঙটা চটে গেছে, আর দেখো লাইট বিশেষ ওইখানে চটা লাগছে, এখানে আবার ডার্ক লাগছে। হ্যাঁ রঙটা চটেছে, এমন বলবো না চটেনি, বাট কি করব, রঙটা চটে গেছে বলে যে জিনিসটাকে ফেলে দিতে হবে আর আমি ইউজ করতে পারবো না এমনটা তো নয়। তো প্লিজ কেউ খারাপ ভেবো না, বা এটা নিয়ে কেউ কিছু কথাও বলো না। আর একজনের দাঁত পড়ছে, সে শুধু বরফ নিয়ে আমার পিছু পিছু ঘুরছে, দেখবে বরফের ট্রেটাকে নিয়ে শুধু পিছু পিছু ঘুরছিস। দেখি 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 আমি বের করে দিচ্ছি রে। দাঁতগুলো না সব পড়ে যাচ্ছে জানো তো, মানে এত বাজে লাগছে। সামনে মামার বিয়ে, আমি জানি না ফোগলা বাবুকে কি ড্রেস পরালে ভালো লাগবে মামার বিয়েতে, কোনো আইডিয়া নেই। এবার আমি জাস্ট জামা প্যান্টটা ছাড়বো, ছেড়ে আমি একটু পুজো টুজো দেবো, সন্ধ্যে ফন্ধ্যে দেবো। আপনি কি গরম রেখেছে গো এই কদিন, বৃষ্টিও হচ্ছে গরমও রাখছে, আর জানলা তো খুলতে পারছি না কারণ আমাদের এদিকে এতটাই জোঁকের উপদ্রব না, জোঁক দেয়াল বেয়ে জোঁক উঠছে, কোথাও যদি ঘরে ঢুকে যায়, সেদিনকে বাথরুমে ঢুকে গেছিলো জোঁক, তো এই দিকটা একটু প্রবলেম আছে, জোঁকের জোঁক আসছে, বুঝতে পারছি না কেন। তো চলো সন্ধ্যেটা দিঘা। এই ঠাকুরের জিনিসগুলো দেখাতে বলেছিলে তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে একটা তোমার প্রদীপের স্ট্যান্ড, ঠিক আছে? এটার মধ্যে তেল সলতে দিয়েও তোমরা ইউজ করতে পারো, বাট আমি এটা একটুখানি ফুল দিয়ে মাঝখানে একটা ক্যান্ডেল দিয়ে এগুলো ইউজ করেছিলাম। এই যে দেখো, এটা কিন্তু পুরোটাই দেখো মেটেলের, ভীষণ ভালো। আর এটা আমি কত প্রাইস নিয়েছি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা আমার দাম নিয়েছিল, আমি না এই স্ক্রিনের মধ্যে তোমাদেরকে দামগুলো লিখে দেবো। এটা তোমরা ওই ক্যান্ডেল স্ট্যান্ড বলে ইয়ে করলেই পেয়ে যাবে। তারপরে আসছে এটা, এই যে দেখো, এটা তিনটে ইয়ে পেয়েছিলাম, তিনটে সেট পেয়েছিলাম, এই যে তিনটে সেট, এটাও ভীষণ সুন্দর। আর সত্যি কথা বলতে কোয়ালিটির কোনো কথা হবে না, কোয়ালিটি যথেষ্ট ভালো। এটা আরেকটা, আর এই যে আরেকটা। আর এইটা অনেকে বলেছিল এটা কি, এটা হচ্ছে এই যে দেখো তেল দিয়ে এটা জ্বালাতে হয়, দেখতেই পাচ্ছ। আর এটা যেহেতু কাঁচের সেহেতু এটা গরম অবস্থায় কখনোই ধোবে না, সঙ্গে সঙ্গে ফেটে যাবে কিন্তু। আর এটা হচ্ছে একটা, এই যে দাঁড়া, এটা হচ্ছে একটা ক্যান্ডেল স্ট্যান্ড। এই যে এগুলো সবকটার দাম আমি তোমাদেরকে উপরে মেনশন করে দেবো, ঠিক আছে? একটু রেডি হয়েছি আমি আর অর্ক একটু বেরোবো, প্রীতম সামনে থেকে আমাদেরকে নিয়ে নেবে। এই যে অর্ক রেডি হয়ে গেছে, ব্যাগটা নিতে হবে। আসলে আর তো সময় নেই, সামনে পুজো, তো যে শাড়িগুলো কালকে কেনা হয়েছিল সেগুলো আমি এখন যাব ব্লাউজ করাতে, ব্লাউজ ফলস পিকো যেগুলো আছে ওগুলো করাতে যাবো, কারণ আর সময়ও নেই, পুজোর সামনে চলে এসছে, এরপর আর বললেও করে দেবে না, তো সেই জন্য এখন যেতে হচ্ছে। তো যাই দেখি নেয় কি না। তো চলো, প্রীতম বললো আসছি কাজ থেকে এখন বাজে আছে 10টার সময় আমাদেরকে বেরোতে হচ্ছে। চলো বেরোই। এখানে বসে আছে একজন, আর পাশে ড্রেন, এটা বাবা আছে, এটা বাবা এত ভাগ ভেঙে আসছে। এইটা আমার দেখতে পাচ্ছি না, আবার গাড়ির সামনে ফাজলামি মারে। ব্যাগটা কে তুলবে? এখানে ব্যাগটা কে তুলবে? এর মধ্যে আসছি, প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি এখানে আমি এসে। সত্যি অর্ককে জিজ্ঞেস করো, কুকুরটা ভেউ করছিল। করো, আমি চাপবো। নিয়েছে ডিম, মিষ্টি নিলাম অল্প খাবার জন্য রাতের মতো, এই যে আর কেক। কে কাজের জন্য গেলাম সেটা হলো। ব্যাগটা কই আমার? যা
ব্যাগটা কই? গেছিলাম, সেই কাজটা হলো না, মানে অ্যাকচুয়ালি ব্লাউজগুলো করাতে দিতে গেছিলাম, সেটা হলো না। এতটাই ভিড়, যেহেতু সামনে পুজোর টাইম, সবাই গেছে, এতটাই ভিড় যে আমি যদি এখন ওয়েট করতাম না, আমাকে বলে দাঁড়াতে, আমি যদি ওয়েট করতাম না, একটা মানে 12:30 একটা তো ধরে রাখো, এতটাই ভিড়। আমি ভাবলাম একটু ঘুরে যাই, আমাকে বললো ঘুরে আসো, আমি ঘুরে আসি। তাহলে ঘুরে এসে দেখছি আরও ভিড় লেগে গেছে। আমি বললাম যে না, আজকে হবে না, কারণ কাল সকালে অল্প স্কুল আছে, আমাদের জিম আছে, সবই তো আছে। দেখি কালকে মাঝে একটা টাইম ফাঁকা গিয়ে আমাকে বসে থাকতে হবে, তবে যদি হয়। সয়াবিনে আলুর তরকারিটা করে রেখেছিলাম, আর প্রীতম এখানে এসে ভাজছে হচ্ছে ডিম। ডিম কিনে নিয়ে এলাম, ডিমের অমলেট হচ্ছে আমাদের। আর হচ্ছে ডিম তো পারবে না কেউ, না পারাও যায় ডিম। তুই পার ডিম। আরে আমি কেন পারবো, মুরগি কিনে নিয়ে আনি, ডিম পারবে। দাদা ডিম ভাজছে, এই যে মাস্টার শেফ। কড়াইটাকে যে এইভাবে ঘোরাতে হয় ডিম ভাজার আগে আমি জানতাম না। আরে ক্যামেরা ফ্রেমের বাইরে চলে যাচ্ছে, কি করছো তুমি? এখানে এরপর চলছে, সবথেকে বিরক্তি সময় হয় না। দেবো, অনেক করে দেবো। ও কিছু শেখালাম দেখ তোকে। একটা ভিডিওতে কমেন্ট পেয়েছি, সেই কমেন্টটা নিয়ে কথা বলি, প্রায় দিনই করে, বাট আজকে একটু আলাদা রকম কমেন্টটা পেয়েছি তার কাছ থেকে। সে লিখেছে, তুমি এত ভালো কি করে আছো, ভালো আছি কি করে, ভালো আছি কি খারাপ আছি সেটা বড় কথা। দেখো বড় কথা হচ্ছে জীবনে ভালো থাকতে গেলে না, তোমাকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, তোমার নিজের পরিবার নিয়ে ব্যস্ত থাকতে হবে, তোমাকে নিজের উপর কাজ করতে হবে। অন্যরা কি করছে, অন্যদের কতটা ভালো হচ্ছে সেই দিকে জ্বললে চলবে না, ঠিক আছে? সারা দিন তুমি মানে ভালো কাজ করলে, ঠাকুর পুজো করলে, নিজের সংসারে মন দিলে, মানুষকে সেবা করলে, সব কিছুই করলে, অথচ দিনের শেষে গিয়ে তুমি মানে অন্য একটা মানুষকে উন্নতি দেখছো, তার দেখে খারাপ লাগছে, হিংসা করছো, জ্বলছো, তাহলে বলবো তুমি কখনোই ভালো থাকতে পারবে না। শুধু এটুকুই বলতে চাই, আর বেশি কিছু বলতে চাই না। তো চলো শোবো, আর ভালো লাগে না, চোখ টানছে ভেতর দিক থেকে। আজকে ভিডিওটা এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো। টাটা।